আনুষঙ্গিক আরো জিনিসপাতি বানাইছি। তো পার্ট টু এ আসার যে জিনিসগুলা এগুলা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। আর ভিডিওগুলো যারা দেখেন ভাই একটু শেয়ার করেন। শেয়ার করলে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হব। তো শেয়ার না করলে হয়তো বা আমার মনটা খারাপ থাকবে, ভিডিও বানাতে চাইবো না, এই আর কি, আর কিছু না। তো আমি এখন বটম হ্যামের কাজটা করব। ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেলটা অন করে রিশেপ নিব। এটা আমার দরকার নাই। প্যারালালে এটা দিলাম, দিয়ে এখান থেকে এটাকে এখানে দিব আর এটাকে এখানে দিব। তারপরে এখান থেকে এটাকে এখানে দিব আর এটাকে এখানে দিব। দিয়ে আমার দেখতে হবে যে হ্যাম করতে কোনো ব্যাঘাত ঘটে কি না, এদিকে আমার খেয়াল রাখতে হবে। তো হ্যাম করতে যদি সমস্যা হয় তাহলে তো ঝামেলা, এদিকে যাতে না হয় ওটা দিকে খেয়াল রাখতে হবে। তো এই হলো আমার হ্যামের শেপ। হ্যান্ডেলটা বন্ধ রাখলাম। তো যারা পার্ট অন দেখেন নাই অবশ্যই পার্ট অনটা অবশ্যই অবশ্যই দেখবেন। আর না দেখলে কিছুই বুঝতে পারবেন না। যারা পার্ট অন দেখবেন তারা অবশ্যই পার্ট টুটাও দেখবেন। তো আমার ওখানে প্যান্টের ভিডিও, শার্টের ভিডিও, জ্যাকেটের ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। যারা যারা আমার ভিডিও দেখে আশা করি তারা মোটামুটি অনেক কিছু শিখতে পারছে, কারণ আমি কোনো কিছু হিডেন রাখি না। আমি সব টাইমে ক্লিয়ার কাট কথা বলি এবং ক্লিয়ার কাট আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এখানে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি এটাকে টেনে দিব আর অ্যাটাচ দিয়ে অ্যাটাচ করে দিব। যেহেতু আমার এইটা ডাবল টান, সেক্ষেত্রে আমি ডাবল টানের একটা কাজ করব। তাহলে আমি কি করলাম, এই নেক উইথের কাজটা করছি। নেক উইথের কাজ। তারপরে এখন আমি কাজ করবো হলো শোল্ডার কাট। 2 cm শোল্ডার কাট মানে শোল্ডার ফরওয়ার্ডটা। চলে যাব প্যারালালে, এটা দিয়ে নেই। -2। এটাকে আমি কি করব, F3 তে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন করে দিব। আবার সেম এক্সিস এখানে মারবো। আবার সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। এখানে অ্যাডজাস্ট টু লাইন করে দিব। তো আমার মূলত শোল্ডারের মেজারমেন্টটা এই জায়গায় 10.32 হয়ে গেছে, 3 মিলি কিন্তু অলরেডি প্লাস হয়ে গেছে, নাকি 10.5 মেজারমেন্ট, 10.5 শোল্ডার সিমলে। তো আমি ইচ্ছা করলে এটাকে আর একটু বাড়ায় দিতে পারি। আর একটু বাড়ায় দিলে এই হ্যান্ডেলটা যদি আমি টানি, আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে আপনাদের। বিশেষ করে যারা বেকার আছেন তাদের জন্য এই কাজগুলো অনেক ভালো, এবং যারা শিক্ষিত আছেন। তো আমি
অনেক জায়গায় অনেকভাবে নক করি যে ভাই আমি কাজ শিখবো। তো আজকে এক জায়গায় আমি ট্রাই করছিলাম, ওনারা সপ্তাহে 2 দিন ক্লাস করায়। ভালো, উদ্যোগটা ভালো, যদি মানুষে ভালোভাবে শিখাইতে পারে তারা। তো আসলে 3 মাসের কোর্স, 3 মাস না 6 মাসের কোর্স, ওনারা টাকা চাইতেছে হলো 9,000 করে। তো মাসে 6 দিন। তো আপনি 6 মাসের কোর্স, 3 মাসের কোর্সে এই কাজের কিছুই বুঝবেন না। তো না বুঝলে আপনার শুধু শুধু সময়টা বৃথা চলে যাবে। তো আপনি যদি এই ভিডিওটা আপনার যদি দেখেন, দেখে 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 আটকায় আটকায় কাজ করতেছেন, তো আমার মনে হয় না আপনার এমবি ছাড়া কোনো কিছু যাবে। আর যাদের বাসায় নেট আছে তারা তো অল টাইম নেট ইউজ করে, তাদের জন্য তো কোনো সমস্যাই নেই ভিডিও দিয়ে কাজ করা। তারপরে আসি, আমি হুডির কাজটা করব। তো হুডির কাজটা করার জন্য আমি এখানে মাপ দিব 17.5 নিয়েছি। তো এখানে তার আগে আমি বক্স প্লাগেরটা নিয়ে নিব। ফরন স্টিচ উইথ 22 জন্য কত 44। তাহলে আমার প্যারালালে গিয়ে এখানে ডাবল টান দিতে গেলে এখানে আমার -44 মিলি ফেব্রিক নিতে হবে, কমা 4.4 মিলি। তো এখানে প্যারালাল দা আমি নিব -4.4 মিলি। নিয়ে এটাকে আমি কি করব, পেজিয়ার দিয়ে এটাকে এখানে টেনে দিব, এটাকে এখান থেকে এখানে টেনে দিব, এটাকে এখান থেকে এনে টেনে দিব। তো মূলত শার্টের আমার কাজ প্রায় শেষ। এখন আমি হুটিটা বানাবো। তো একটা নিউ শিট নিব, শিটে গিয়া নিউ শিট। তো আমি এখন প্রথমত নিব হুডি হাইট আর হুডি উইথ। তাহলে হুডি হাইট কত, 28.2, আর হুডি উইথ হলো 21। উইথ আর হলো হাইট। তো হাইটটা মূলত এই জায়গায় আর উইথটা মূলত এইভাবে। তো 21 আর হলো 28.2 আমি একটা বক্স নিই, এখানে ধরবো, টিতে যাব, 21, 28.2। তো আমার মূলত মেজারমেন্ট হলো এখানে। তো আমি এখানে এটাকে দুটা ভাগ দিব, আর এটাকে দুটা ভাগ দিব। তো এখান থেকে বেজিয়ে টানবো হলো, আপনি যখন কাজ বুঝবেন আপনার কাছে কিছুই না। এই হুডি আপনি চাইলে বিভিন্ন রকমের বানাইতে পারেন, বিভিন্ন ভাবে। আবার কোনো কিছু গাইডলাইন না মানে আপনি কিন্তু কাজ করতে পারেন। এই লাইনটা হলো এই জায়গায়। তো এখানে আমি দুটা ভাগ দিছি কি কারণে, বেজিয়ার দিব ইন্টারসেকশন। এটা এখান থেকে আমি এখান থেকে আমি 1 cm ভিতরে যদি 1 cm, না 0.5 মিলি দিব।
0.5, এখান থেকেও আমি এদিকে দিব 0.5। তো এখান থেকে আমি এটাকে দিব হলো, হরনেক ড্রপ দিছিলাম হলো আমি 5 সিএমের মতো, 5 সিএম। তো এটাকে আমি F3-তে চলে যাব, লেন্থ স্টেট লাইন দিয়ে এটাকে আমি 1 সিএম বাড়ায় দিব। তো আমি মূলত বেজিয়ার টানবো, এখান থেকে 1 সিএম দিব, এখান থেকে দিব 1 সিএম। তো এখান থেকে বেজিয়ার টানবো, এখান থেকে বেজিয়ার টানবো এখানে, এখান থেকে বেজিয়ার এখানে, এখানে, এখানে। এগুলো আমি সব অতিরিক্ত দাগগুলো ডিলিট করে দিব। এই এটাকেও আমি ডিলিট করে দিলাম। এই তো এখন আমার শেপ টানার পালা। তো যারা আগের ভিডিওটা না দেখছেন অবশ্যই অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন, আর না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এটাকে আমি ইচ্ছা করলে এখন আর একটু উপরে নিতে পারি, নিয়ে এটাকে একটু শেপ দিয়ে দিব। তো এটাকে আমি F2-তে গিয়ে -90 ডিগ্রি দিব। তো সরি, এখন এটাকে আমি একটু, এটা হলো আপনার গাজর শখ, এটাকে আমি একটু রিশেপ দিয়ে এদিকে বাড়ায় দিলে দিতে পারি আমার সুবিধার জন্য। যেহেতু আমার মাঝখানের মেজারমেন্টে আমি গাইডলাইন নিয়ে নিছি, এটাকে এইভাবে দিব আর এটাকে এইভাবে দিব। তো আমার এখানে লাগে হলো 17.5, আছে কত 20। তো এটাকে এখান থেকে আমি এদিকে সরায় নিব, এটাকে এখান থেকে এদিকে নিব, এটাকে এদিকে নিব 17.5 রাখতে গিয়ে। এই মূলত এই হলো কারুকাজ, আর এটাকে আমি শেপ দিয়ে দিব, এটাকে শেপ দিব এইভাবে, এটাকে আর একটু এদিকে নিয়ে আসবো, এটাকে আর একটু এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে আমার হুডির প্যাটার্নটাকে আমি অ্যাডজাস্ট করব। আমি জানি না আপনাদেরকে এরকম ভাবে কেউ বুঝাবে কিনা। তো আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়, অনেকেই বলে। তো এখানে খুব সুন্দর করে একটা শেপ দিবেন, হলো আপনার মেজারমেন্ট, এটাকে আমি একটু রিশেপ করি। পিন দেওয়া দিলে আমি এটাকে টান দিই, এটাকে আরো 2 মিলি আমি এদিকে টান দিব। এই তো এটা হলো মূলত গার্মেন্টস ক্যাট সেকশনের কাজ। তো আমরা অনেকেই শেখার চেষ্টা করতেছি,
উদ্যোগ ভালো। হ্যান্ডেলটা বন্ধ করে দিব। এটা হলো মূলত হুডির প্যাটার্নটা আমার হয়ে গেল। তার মানে হুডি শেষ। এখন এটাকে আমি একটু এটা লাগবে হলে এইভাবে অর্ধেক। তো হুডির প্যাটার্ন কিন্তু আমার শেষ।